আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য শুধুমাত্র সরকারি অথবা শুধুমাত্র বেসরকারি প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব নয়। চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সরকারি যে ব্যবস্থাপনাগুলি বিদ্যমান রয়েছে সেগুলির মান উন্নয়ন, সেগুলির মান ধরে রাখা এবং চিকিৎসা ক্ষেত্রে যে হিউম্যান রিসোর্স অথবা মানব সম্পদের ব্যাপক উন্নয়ন ঘটানো। কারণ আমাদের দেশে যে শুধু চিকিৎসকের পক্ষেই সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব না, বা উন্নত চিকিৎসার জন্য শুধুমাত্র চিকিৎসকই তাদের একার পক্ষে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব না। এক্ষেত্রে নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, একজন ক্লিনার থেকে শুরু করে যিনি ক্লিনিংয়ের সাথে জড়িত যে ব্যক্তিরা, তাদের থেকে শুরু করে যারা চিকিৎসা দেন চিকিৎসক পর্যন্ত প্রত্যেকেরই এখানে দায় রয়েছে এবং প্রত্যেকেরই দায়িত্ব পালন করার অবকাশ রয়েছে। আর সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মনিটরিং ব্যবস্থা। বিদ্যমান যে সরকারি হাসপাতালগুলো রয়েছে বা সরকারি যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই চিকিৎসা কেন্দ্রগুলি সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে কিনা, সেখানে যে যন্ত্রপাতিগুলি রয়েছে সেগুলি ঠিক আছে কিনা, সেগুলি দেখভাল করা, সেগুলি ঠিক না থাকে তাহলে সেগুলিকে ঠিক করা, সচল করা। কারণ আমি দেখেছি সরকারি হাসপাতালগুলিতে বেশ মূল্যবান কিছু ওষুধ প্রদান করা হয়। যেমন ডায়াবেটিসের একজন রোগীর বেশ কিছু ওষুধ সরকারি হাসপাতাল থেকে, হাইপার টেনশনের রোগীদের ওষুধ দেওয়া হয়। অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বলতে আমরা যেটা বুঝি সে ধরনের রোগীদেরকেও অনেক মূল্যবান ওষুধ সরকারি হাসপাতালগুলিতে দেওয়া হয়। সেই কারণে আমি বলবো যে সরকারি চিকিৎসা যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাগুলিকে মনিটরিং করা, সেগুলিকে মূল্যায়ন করা, পুনর্মূল্যায়ন করা এবং তার উপর ভিত্তি করে নীতিমালা তৈরি করে, স্ট্র্যাটেজি তৈরি করে সুন্দর চিকিৎসা ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। খুব সহজভাবে আসলে দেখভাল না করে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের উপর একটা মনিটরিং বা দেখভাল করা বা নজরদারি করা, সেগুলিকে মান উন্নয়ন করা, মান ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশে রয়েছে। তারা চিকিৎসা ক্ষেত্রে যে শুধুমাত্র খারাপই করে তা না, তারা জনগণের জন্য অনেক ভালো সেবা প্রদান করে থাকে। তো সেগুলিকে মান উন্নয়ন করা এবং মান ধরে রাখার ক্ষেত্রে রাষ্ট্রের বিরাট দায় রয়েছে। রাষ্ট্রের সেই ব্যবস্থা নিতে হবে। তাছাড়া সাধারণ মানুষ তার সার্বজনীন চিকিৎসা সেবা পাবে না। সবাইকে ধন্যবাদ।